হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, কেউ যদি জুমার দিনে মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া মাত্র 80 বার যদি কেউ দরুদ পড়তে পারো গো, আমার নবী যে জানিয়ে দিয়েছে আমার আল্লাহ তোমার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। কোন দিনে? জুমার দিনে। আপনার বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত এইটুকু সময় হলো জুমার দিন। তাই নবী শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার আপনার প্রাণের রাসূল পশ্চিম মির্জাপুরের আমার মা, আমার বোন, আমার ভাই, আমি আমার বাবা কি বলবো, হৃদয়ের জানালা করে শোনো গো বন্ধু। আমার রাসূল বলেছেন, তাই নবী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আপনার প্রাণের রাসূল তিনি বলেছেন, পশ্চিম মির্জাপুরের মানুষ, আমার ভাই, আমার বাবা, আমার রাসূল বলে দিয়েছে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো, আমার রাসূল বলেছে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। এই জন্য আমি প্রায় সময় বলি, দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কোলের মন, দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। কেউ পারেন না, বলতে পারেন না? আরে জোরে মারহাবা বলেন। আপনাদের সবাইকে বলছিলাম আমি, আপনাদের গ্যাপে কি কোনো সমস্যা আছে? তাহলে সামনে আসেন, আসেন আসেন সবাই একটু মৌচাকে যেভাবে মৌমাছি বসে সেইভাবে বসেন। আমি আপনাকে বলি, আপনি যখন কোন সিনেমা দেখতে যাবেন, ইসলাম বিদ্বেষী কাজ করতে যাবেন, তখন আপনার মনে কোনো ধরনের কোনো কুমন্ত্রণা আসবে না, কারণ আপনি কুমন্ত্রণার মধ্যে নিমজ্জিত আছেন, ঠিক না? মানে আপনি খারাপের মধ্যে অলরেডি নিমজ্জিত হয়ে আছেন, আপনার আর কোনো খারাপের কথা মনে পড়বে না। কি বলে সে খারাপ তো আছে, আপনি যখন ভালো কাজের মধ্যে নিজেকে আপনার নিয়োজিত রাখবেন, তখন আপনার মধ্যে প্রতিকূল চিন্তা আসবে। কেন জানেন? কারণ বান্দা ভালো কাজ করে আল্লাহর নিয়ামত প্রাপ্ত হোক, এটা শয়তান কখনোই চায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, Satan is the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়ান। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। একবার বলেন নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ মুমিনকে বলেছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। ঈমানদারের জন্য, মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। হাজার চেষ্টা করে মুমিনকে শয়তান আটকাতে পারে না। তার বাস্তব নমুনা হলেন আজকে আপনারা। আপনাদের মধ্যে অনেক মানুষকে আমি দেখেছি রাস্তায় দাঁড়িয়ে আছে, দোকানে বসে আছে, কিন্তু আপনারা জান্নাতের বাগানে চলে এসেছেন। তাদের মধ্যে আর আপনার মধ্যে আকাশ পাতাল পার্থক্য, যেটা আপনি আমি সহজে বুঝি না। বুঝবো কখন? যখন দু চোখ খেটে আমরা যখন 3.5 হাত মাটির ঘর, তার মানে বর্জকে জীবনের প্রথম স্টেপ যে কবর, আমি যখন ফিউচারের প্রথম ধাপে যাব, তখন আমি বুঝতে পারবো আমার এই সময় দেওয়াটা কত জরুরি ছিল। কিন্তু তখন বুঝে তো কোনো লাভ হবে না, কারণ আর রিটার্ন ফিরে আসার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর হাবিব বললেন, যে যত বেশি দরুদ পড়বে কাল হাসরের দিন আমি নবীর সে তত কাছাকাছি থাকবে। আমার ওয়াজ বুঝেন না আপনারা? বুঝবেন কখন? বুঝবেন জানেন? যখন আপনার জবানটা টোটালি সাইলেন্ট করে দিবেন। স্টপ ইউর মাউথ এভরিবডি, সকল জবানকে বন্ধ করে দিতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। মন কিন্তু দেহ নয়, দেহের ভিতর থাকে মন। দেহ কিন্তু আপনার আসল নয়, এটা কিন্তু খাঁচা। এটা কি খাঁচা? প্রত্যেকটা পারসন ডবল পারসন। এই আবারো বলছি, লিসেন টু মি, মন দিয়ে কথাগুলো শুনতে হবে, তাহলে লাইফস্টাইলকে চেঞ্জ করা সম্ভব। আমি আজকে কি আয়াত তেলাওয়াত করেছি আপনারা ইমাম সাহেব বুঝতে পেরেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার।
আমার আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্য আজকে আমি পরিবার নিয়ে আলোচনা করব, এই জন্যই আমি এই আয়াতটা তেলাওয়াত করেছি। আর আমার আলোচ্য বিষয় হলো পরিবার। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে, আর জোরে, আর জোরে, আর জোরে আকাশ বাতাস মুখরিত সুবহানাল্লাহ বলতে হবে। তার কারণ আপনার এই আজকে আমরা যারা এই জান্নাতের বাগানে এসেছি, কোরআন হাদিসের ভাষা অনুযায়ী আমরা জান্নাতি মেহমান হয়ে গেছি। আমার রাসূল বলেছেন তোমরা যখন ওই জান্নাতের বাগানে কদমটা বাড়িয়ে দাও তখন তোমরা জান্নাত থেকে ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতের বাগানের ফলটা কি? আমার রাসূল বলে দিয়েছেন এই জান্নাতের বাগানের ফলটা হলো সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা নবী আমার নহরের ফুতুল জগৎ করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা নিচে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলে। কার কার কাছে ভালো লাগছে জিকিরটা? এই জিকির কিন্তু অনেক লম্বা। এইরকম জিকির শুনলে কখনো মুমিন স্থির থাকতে পারে না, অস্থির হয়ে যায়। এই যে দুরূদ নিয়ে একটু বললাম, মনে রাখবেন তিনটা হাদিস বলছি। কয়টা? এগুলো যদিও আমার আলোচনার বিষয় না, সময় একটু বেশি লাগলেও থাকবেন তো, আমাকে রেখে চলে যাবেন? থাকবেন সবাই? আলহামদুলিল্লাহ বলেন। আরে আরো জোরে। All praise is to Allah, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। Love for Allah and hate for Allah, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও। আজকে এই জায়গাটাকে ভালোবাসবো আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনারা কিন্তু মন দিয়ে দুরূদ পড়েন নাই, এই জন্য আমি দুরূদ সম্পর্কে ছোট্ট করে বলে দিলাম। আর লং টাইম আলোচনা শুনতে হলে অনলাইন থেকে শুনবেন। এবার আসেন, জিকির যখন করছি অনেকেরই দেখছি জবানটা বন্ধ, ম্যাক্সিমাম লোকই জিকির করেছেন কিন্তু মুহাব্বতের একটু ঘাটতি ছিল, নাইলে আমি আরেকটু জিকির করতাম। আই সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। এই মন দিয়ে শুনেন, জিকির হলো হার্টের ঔষধ। তার মানে আপনি যত বেশি লাগবে না আমি কিছু খাবো না, আপনার যত বেশি জিকির করবেন আপনার হার্ট তত বেশি ভালো থাকবে। আরেকটা মানুষের হার্ট যত ভালো থাকে সে তত বেশি সুস্থ। সুবহানাল্লাহ বলেন। সুস্থতা চায় না পৃথিবীতে এমন কি কোনো মানুষ আছে? সবাই সুস্থতা চায়, কিন্তু আদৌ কি সুস্থ থাকতে পারে? পারে না, কারণ চাইলে লাভ হবে কি? সুস্থ থাকার মতো কাজ তো মানুষ করে না। এবার আসেন, এটা হচ্ছে সায়েন্টিফিকদের বক্তব্য। এবং আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলতেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে যেটাকে রিমেম্বার বলা হয়। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো তাহলেই আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আপনি যদি আল্লাহর জিকির করেন আল্লাহ অটো আপনার জিকির করবে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। যারা জিকির করে তারা জাকির, আর যারা জিকির করে না তারা গাফিল। কোনটা করবেন? করবেন তো? আমার আলোচনা সবাই কিন্তু চলে যাচ্ছে, আমার আলোচনা এইদিকে নয়। আমি অনেক মজার আলোচনা করব আজকে আপনাদের সামনে, আশা করি মজা পাবেন যদি মুহাব্বত নিয়ে বসেন। ইনশাআল্লাহ বলছেন সবাই?